তো চিঠিতে কি রয়েছে আমি তোমাদের চিঠিটা পুরোটা পড়ে শোনালাম না, কিন্তু মিলিতা, ঝুমুর, ঝিলিক, পটল, আবির এরা আমার ভাই বোন হয়। তো এরা হচ্ছে এই চিঠিটা দিয়েছে, আর ওরা মেনুতে কি কি খাবে সেটাও লিখে দিয়েছে। তো চলো মেনুটা তোমাদের পড়ে শোনাই। রাধা বল্লভী চানা মশলা, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, লট চমচম, দই, অরুণ আইসক্রিম। আর পুজোর পর আমাদের রাইস চিকেন খাওয়াতে হবে। মাসিদের মামাদের 501 টাকা দিতে হবে, এটা কার্তিকের বাবা দেবে। ইতি তোমাদের কার্তিক। তো এক্সপিরিয়েন্সটা আমার একদমই নতুন। তো চলো তোমাদেরকে আমি সবটা শেয়ার করি। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকই ভালো লাগবে। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। তো এখন বাড়িতে পুজো হচ্ছে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে কি করে কি হলো। তো তোমরা দেখতে থাকো। তো ঠাকুরমশাই চলে এসেছে, আর এই যে আমি পুজোতে বসে গেছি। তো জানো তো কী হয়েছে, কাল রাত্রে হঠাৎই ওরা এসছে, এসে নিয়ে 12:30 1টা এরকম বাজে, দিয়ে ওরা বাড়ির বাইরে তো মাইকে ওই কার্তিক ঠাকুরের যে নতুন যে ট্রেন্ডিংটা চলছে না, ওই রকম গান বাজিয়ে ওরা এরকম বলছে, মা ঠাম্মা আমাকে ঘরে তোলো, আমার ঠান্ডা লাগছে। তো এই বলে ওরা প্রায় 1 ঘন্টা ধরে এইটা মানে চালিয়েছে। চালানোর পর আমরা ঘুম থেকে উঠিনি। তো বাই চান্সলি জাগ না পেয়ে হট করে মানে অবাক হয়ে গেছি যে কি হচ্ছে বাইরে। তো বাইরে বেরিয়ে সবাই দেখি যে কার্তিক ঠাকুর, আর সাথে এই মানে কার্তিক ঠাকুরের সাথে লিস্ট। তো বেশ নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। সকাল থেকে মা, আমি আর জেঠি 3 জনে মিলে পুরো পুজোর কাজ গোছানো, রান্না বান্না, পুজোর ভোগ সবটা কিছু করা একা হাতে তো সম্ভব নয়, 3 জনে মিলে করেছি। তো অনেকটা বেলা হয়ে গেছে, 2:30টা বাজে। তো তখন এই যে ঠাকুরমশাই এসছেন আর পুজো হচ্ছে। শ্রীমন সরা বিজয়বর্ধন শান্তিঙ্কুর বলা প্রাণী নারায়ণ নমস্তে পাপ সম্ভব প্রাজনম পুণ্ডরিকাক্ষম সর্বপাপ হর হরি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দন চ অশ্ব শুক্লে সনাশনায় গোবিন্দায় নমঃ হে কৃষ্ণ মহাপ্রাণ নমস্তুতে। ওম শিব শিব প্রণয়িত বাহন রুদ্র ও রুদ্রপুত্র, রুদ্রের পুত্র হরিবল হরিবল। হ্যালো গাইস, আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে আবিরেরও খাওয়া হয়ে গেছে। দীপকে দেখা, এই যে আমি বসে আছি, কিন্তু দীপ তরকারির জন্য বলেও বসেই আছে। আমাদের সবার এখান দিয়ে অনেক ভিড় ছিল, এত ভিড়, সবাই খেয়ে উঠে গেছে, কিন্তু দীপ আর উঠবে না বলে অনশন করেছে তরকারি যতক্ষণ না হচ্ছে, তাই বসেই আছে। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।